স্যার, এতক্ষণে তো পুরোবীর চলে আসা উচিত ছিল। আমরা ওকে এবার বিপদের দিকে ঠেলে দিলাম না তো? সচিন, হ্যাঁ এই মিস্টারের একটা ফটো নিয়ে নাও তো। স্যার, ওর ছবিটা আমি বিউরোতে পাঠিয়ে দিয়েছি। লোকটাকে দেখেই সন্দেহ হচ্ছে। এই বিল্ডিংয়ে থাকে না? হ্যাঁ স্যার, ভাড়ায় থাকে 1 মাস ধরে। পূরবী এতক্ষণ কি করছে? স্যার, মেসেজ এসছে। এই লোকটা অনেক বড় মাপের খেলোয়াড় স্যার। আরে সুপারি কিলারও। তাহলে এ আবার মকরানকে মারতে চাইছে না তো? এটা তো মকরানদের গাড়ি। পূরবী কোথায় গেল? স্যার, আমি ওকে একটা কল করে দেখছি। স্যার, পূরবীর ফোন বন্ধ বলছে। বন্ধ? তোমরা কারা আর আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা তো খারাপ হয়েই গেছে ম্যাডাম, নইলে একজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করতাম না। এসব এসব কি বলছো? তোর কি আমাকে বোকা বলে মনে হচ্ছে? আমি জানি না তুই আমার সোসাইটিতে ওই ফ্ল্যাটটা কেন নিয়েছিস। আমার ওপর নজর রাখার জন্য, তাই তো? দেখো, তোমাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। তোমরা যে ভাবছো আমি সে নই। আমি বলবো তোকে তোর এই চোট কিভাবে লাগলো, বলবো? পূরবী পালা! চল চল, দাঁড়া! পূরবী, 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 পূরবী ম্যাম, পূরবী। চিনতে তো আমি তোকে সেই দিনই পেরেছিলাম। সেই দিন তো তুই আমার হাত থেকে বেঁচে গেছিলি, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? দুটো গাড়িকেই তো একই রকম দেখতে। আর দুটো গাড়ির নাম্বারও সেম। আরে দুটো গাড়ি তো দুদিকে চলে গেল। এই রাস্তাটা তো আবার বিল্ডিং এর দিকেই যাচ্ছে। এদিকে গেছে। ওই যে গাড়ি। স্যার, গাড়ির ভেতরে তো কেউ নেই। কিন্তু গাড়ি তো ওটাই, নাম্বার প্লেটও সেম। স্যার এই গাড়ি তো আমাদের চোখের সামনেই ছিল। মকরান তার পূরবী গেল কোথায়? চুপচাপ আমার সঙ্গে চল, আর একদম চালাকি করার চেষ্টা করিস না, নয়তো গুলি করে দেব। তোকে নয়, তাকে যে বাঁচাতে আসবে, বুঝেছিস? তাড়াতাড়ি চল।
চল, বোতামটা টেপ। চল ভিতরে, ভিতরে চল, চল ভিতরে। লিফট এক্ষুনি ওপরে গেছে। এই স্যার। এক্ষুনি ভেতরে কারা গেল? মকরান ছিল কি? হ্যাঁ হ্যাঁ স্যার। মাই গড, ওর সঙ্গে 19 তলার মেয়েটা ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, ছিল। স্যার, আরেকটা লিফট বন্ধ আছে। আরেকটা লিফট বন্ধ? শ্রেয়া, পঙ্কজ, একটা কাজ করো, তোমরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে চলে যাও, তাড়াতাড়ি যাও। মনে হচ্ছে 20 তলায় গিয়েই থামবে। একজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করার মতন সাহস দেখিয়েছো। তুমি বাঁচবে না, আমার কলিগরা তোমায় ছাড়বে না। আমাকে ধরে ওরা কি করবে? হ্যাঁ, ওদের তো প্রমাণ দরকার হবে। মানে তোর লাশ আমার অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে আমি তোকে খুন করে দেব, আর লাশটাকে এমন জায়গায় লুকোবো যাতে তোর সঙ্গীরা কোনোদিন সেটা খুঁজে না পায়। বুঝেছিস তুই? এবার চুপচাপ দাঁড়িয়ে থাক। সতেরো। এই লাইটগুলোর কি হলো? এই কি করছিস এটা? গান দে, গান দে, বন্দুকটা দে বলছি। 18। লিফটের ভেতরে গুলির শব্দ। লিফটটা দ্রুত নিচে আসছে। স্যার, আবার পুরবি? মাই গড। চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসবে। আসতে, এখন ঠিক আছিস তো? আমি আমি এখানে কিভাবে এলাম? রবি, তোমাকে আমরা অজ্ঞান অবস্থায় লিফটে পেয়েছি, আর তোমার সাথে মকরান্তের লাশটাও ছিল ওই লিফটে। মকরান্ত মরে গেছে? মকরান্তকে প্রাণে মারার কি দরকার ছিল পুরবী? বলো পুরবী। স্যার, আমি কিন্তু স্যার, মকরান্ত পুরবীকে কিডন্যাপ করেছিল।
সরি স্যার। বলো পুরবী, কেন তুমি মেরেছো মকরন্দকে? স্যার স্যার ও আমাকে গুলি করতে যাচ্ছিল স্যার। মকরন্দ তোমার ওপর গুলি চালিয়েছিল? স্যার আমার কিছু মনে নেই। তুমি ওকে গুলি করেছিলে এটুকু তো তোমার মনে আছে? না স্যার, সত্যি আমার কিচ্ছু মনে নেই। পুরবী, মকরন্দের সঙ্গে তোমাকে লিফটে উঠতে দেখা গিয়েছিল। ওই সময় তুমি স্বাভাবিক মুডে ছিলে। লিফটে ঢোকার 2-3 মিনিট পরে তুমি মকরন্দকে মেরে ফেলো, আর তারপরে তুমি নিজে অজ্ঞান হয়ে যাও। এটাই হয়েছে তো? না স্যার। এটাই হয়েছে তো? তোমার হাতে গান পাউডার পাওয়া গেছে পুরবী। স্যার আমার হাতে? হ্যাঁ, মকরন্দের ওপর তুমি গুলি চালিয়েছো। না স্যার, আমার আমার শুধু এটুকুই মনে আছে যে আমরা লিফটের ভেতরে ঢুকেছিলাম। যে লিফটে অন্ধকার হলো আমি গান বার করলাম। এই গান দে, বন্দুকটা দে বলছি। যখনই আমি গানটা মাকরানদের দিকে তুললাম, লিফটে একটা জোরে ধাক্কা লাগলো আর আমার মাথাটা লিফটের দেয়ালে ঠুকে গেল। তারপরে আর কিচ্ছু মনে নেই স্যার। স্যার, ডিসিপি চিত্রলেখ স্যার বারবার ফোন করছেন। এবার ফোড়ন কাটবে, তাকে সামলাবে কে? সালুকে, স্যার। ওই গুলিটা কোথায় যেটা দিয়ে মকরন্দকে খুন করা হয়েছে? স্যার, আপনি কিভাবে বললেন যে খুন হয়েছে? কেন? একটা ছোট লিফটে 2জন লোক ছিল, একজনকে গুলি করা হলো, এটাকে তুমি কি বলবে? ওই লিফটে কি হয়েছিল সেটা কেউ জানে না। আচ্ছা, নেমে পড়েছো পুরবীকে বাঁচাতে? সেরকম কিছুই হয়নি স্যার। আমি পুরবীকে ডিটেনশন নেওয়ার অর্ডার দিয়েছি, বুঝেছেন আপনি? হ্যাঁ, বলতে হবে না তোমাকে। কোথায় সে গুলিটা? হ্যাঁ স্যার ওটা তো সেটা ওটা কি কি ব্যাপার? কথা করছো কেন? স্যার আমি কথা ঘোরাচ্ছি না, সিম্পল কথা স্যার, গুলি পাওয়া যায়নি। গুলি পাওয়া যায়নি? না। গুলি পাওয়ায়নি? না। কেন? পাওয়া যায়নি। লিফটটা কত বড় ছিল প্রদ্যুমন বাবু? 5x6 ফুট। 5x6? 5x6 লিফটে গুলি পাওয়া যায়নি? এসব তোমরা কি আরম্ভ করেছো? ওই অভিজিৎ আর কি হয়েছে? গুলি পাওনি? খুঁজছি স্যার, এখনো পর্যন্ত গুলি পাইনি। খুঁজছি, এখনো পাইনি। সত্যি করে বলো, হ্যাঁ স্যার। সত্যি করে বলো যে পুরবী মকরন্দকে খুন করেছে না করেনি? স্যার, একটা গুলি 700 থেকে 800 কিলোমিটার বেগে চলে, আর যে ভেলোসিটিতে তোটা এগিয়ে আসে সেটা। শুধু এইটুকু বলে দাও, পুরবী মকরন্দকে মেরেছে কিনা? স্যার, আপনি মারার কথা বলছেন? যদি কেউ কাউকে এম করে তাহলে তাদের পায়ের দূরত্ব 2 ফুট হতে হবে, হাত মাটি থেকে 4 ফুট দূরে হতে হবে। আর E = mc স্কয়ারের ফর্মুলা তো আপনি জানেন। আর যে এনার্জি দিয়ে এটা এমসি স্কয়ারের বাচ্চা ঘুরাচ্ছ আর আমার ঘিলুকে হালুয়া বানাচ্ছ তোমরা। সবাই মিলে পুরবীকে বাঁচাবার চেষ্টা করছো। কাউকে আমি ছাড়বো না। ওই ড্যামটার উপর গুলি চালাবার কথা ছিল না? হ্যাঁ স্যার। দেখো আমি কিভাবে বের করি। আমি নিজেই খুঁজে বের করব। সালুকে স্যার, কোথায় গুলিটা রেখেছিল মকরন্দের? কি বলেছিলেন আপনি? স্যার, একটা কানে ঢুকেছে, অন্যটা দিয়ে বেরিয়ে গেছে। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে, ইয়েস স্যার। তাই না? তার মানে হচ্ছে পুরবী এইভাবে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ রাইট স্যার। হ্যাঁ, আপনারা ভুলে গেছেন রক্ত মাটিতে পড়েছিল। মাই গড, সালুকে এটা লোড করে রেখেছিলে, বলনি আমাকে? স্যার, আমি টেস্ট করতে যাচ্ছিলাম। হার্ট ফেল হয়ে গেছে,
হার্টফেল তো আমার হয়ে গেছে স্যার। আচ্ছা, যাওয়ার আগে এইটুকু তো বলে দাও, পুরবী মকরানকে গুলি করেছে কিনা? স্যার গুলি পেলেই বলে দেবো স্যার। আরে গুলিটা এমন হয়ে গায়েব হয়ে গেছে যেন ব্যাঙের মাথা। আপনার কি মনে হয় ডক্টর সালুখে, এই লিফটের মধ্যে আমরা গুলি খুঁজে পাবো না? আরে ভাই কি বলছো অভিজিৎ, তোমরা চুল থেকে মাংস বের করতে পারো, গুলি তো কোন ছাড়। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো? আমার ফ্ল্যাট তো 15th ফ্লোরে, অত উঁচুতে সিঁড়ি ভেঙে উঠতেই পারবো না। অন্য লিফটটাও তো বন্ধ, আমরা উপরে কি করে যাব? আপনারা লিফটটাকে রিপেয়ার করাননি কেন? হ্যাঁ, ওই লিফটের টেকনিশিয়ান এসেছিল, কিন্তু না জানি ও কি করে গেল যে যবে থেকে ও এসেছিল তবে থেকে লিফট বন্ধ। ওর নাম্বারটা নিশ্চয়ই আছে আপনাদের কাছে। কিন্তু এই গুলি যদি লেগেই থাকে তাহলে কোথায় লাগলো ডক্টর সালুখে? এইখানে এসে লেগেছে গুলিটা অভিজিৎ। এই দেখো, এই ছিদ্রটা একদম সোজা আছে, গুলি এখানে এসে লেগেছে। ডক্টর সালুখে, আপনি বলেছিলেন যে মকরানদের কান ফুটো হয়ে গুলি নিচের দিকে গেছে, তার মানে কি মকরান ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়েছিল? হ্যাঁ ঠিক, মকরান্ত এইরকম ভাবে ছিল। ও পূর্বীকে দেখছিল, পূর্বী এইখান দিয়ে গুলি চালিয়েছে। মকরানদের একটা কানের মধ্যে দিয়ে ঢুকে গুলিটা এইখানে এসে লেগেছে, এইখানে। আরে ডক্টর সালুখে, পুরবী নিচে পড়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। কি করে জানবো পূর্বী ঠিক কথা বলছে কিনা? কি বলছেন ডক্টর? পুরবী বলছে তো গুলি চালায়নি। এই ছিদ্রটা কিছু অন্য কথা বলছে। এই গর্তটা বলছে যে গুলি সিধে এসে এখানে লেগেছে অভিজিৎ। যদিও বেঁকা না থাকে তাহলে? যদি মকরান্দ হেলে না থাকতো, সিধে দাঁড়িয়ে থাকতো, তাহলে গুলিটা মকরানদের কান দিয়ে বেরিয়ে সোজা এখানে এসে লাগতো, এইখানে। দেখো এখানে কোনো গর্ত আছে কি? ও এই এই যে স্যার গর্ত। ও কিন্তু অভিজিৎ দেখো, গর্তটা বেঁকা, নিচে থেকে ওপরের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে গুলিটা এখানে লেগেছে, ফ্লোর থেকে ঠিকরে গিয়ে এখানে এসে লেগেছে, এখানে। তার মানে এখান থেকে ঠিকরে গিয়ে এখান থেকে গুলিটা ছিটকে গিয়ে সামনের দিকে গেছে, এই দেখো। আর এখানে লেগে গুলিটা অন্য কোথাও চলে গেছে। অভিজিৎ, এই ছিদ্রটা ওপরের দিকে গেছে, বেঁকা। তার মানে গুলিটা ছিটকে গিয়ে ওপরের দিকে, সিলিং এর দিকে গেছে। মানে গুলিটা ফ্যানের দিকে গেছে, বাইরে? ঠিক বলেছো। পঙ্কজ, একটা স্টুল নিয়ে এসো তো। এই যে ডক্টর সালুখে, আপনার বুলেট। বস, এই গুলিটা 9mm এর। 9mm? পুরবীর বন্দুকটাও তো 9mm এর। স্যার, তার মানে পুরবী মকরান্তকে মেরেছে? পুরবী, ধরে নাও আমরা মেনে নিচ্ছি তোমার কিছু মনে নেই, হ্যাঁ আর স্যার। এটাও মেনে নিচ্ছি যে গুলি চালাবার পর মানুষ অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ। না স্যার। তাহলে গুলি চালাবার আগে তুমি অজ্ঞান হয়ে গেছিলে? হ্যাঁ স্যার। তাহলে মেনে নিচ্ছি যে অজ্ঞান অবস্থা তুমি গুলি চালিয়েছিলে। এটা কি ধরনের প্রশ্ন স্যার? হ্যাঁ, এই পুরবী অজ্ঞান ছিল যখন গুলি চলেছে, তাই না পুরবী? স্যার আপনি ওকে জোর করে বলাতে চেষ্টা করছেন। পুরবী, তুমি অজ্ঞান ছিল না যখন গুলিটা চলে? হ্যাঁ স্যার। যখন তুমি অজ্ঞান ছিলে তাহলে গুলিটা চালালে কি করে? স্যার, আমি গুলি চালাইনি। তুমি না চালালে জানলে কি করে গুলিটা চালানো হয়েছিল? কারণ স্যার যখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি গুলি চালানোর আওয়াজ শুনেছিলাম। শুনেছেন এসপি সাহেব, পুরবী অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু এতটা অজ্ঞান ছিল না।
গুলি চালাবার আওয়াজটা পেয়েছিলাম, কিন্তু গুলিটা আমি চালাইনি। স্যার প্লিজ এক মিনিট। পুরবী, তুমি হসপিটালে বলেছিলে যখন তুমি লিফটে অজ্ঞান ছিলে তখন তোমার হাত থেকে কেউ কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ স্যার, আমার এরকম মনে তখন হয়েছিল। তুমি এটা বলনি যে তুমি অজ্ঞান অবস্থায় কোনো গুলি চলার শব্দ পেয়েছো? স্যার, ওই সময় আমার ঠিক মনে নেই। এই কেসটার নাম হওয়া উচিত ছিল আমার কিছু মনেই নেই। স্যার এটা একজন সিআইডি অফিসারের ইনসাল্ট স্যার। হ্যাঁ, কোন কিভাবে হয়েছিল মনেই নেই, গুলি কে চালিয়েছিল মনেই নেই, লাশ কোথায় ছিল মনেই নেই, তুমি কোথায় ছিলে মনেই নেই, মাকরান কিভাবে মরল মনে নেই, মনে নেই, মনে নেই। প্লিজ স্টপ ইট। এখানে কোনো রসিকতা হচ্ছে? আপনি ওকে নিয়ে মজা করছেন? আপনার মতন একজন সিনিয়র অফিসার। তাতে চিত্রলের কি দোষ? ভগবান আমাকে বেশি বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। পুরবী, তোমার লিফটে ঢোকার পর কিছু মনে নেই, কিন্তু ঢোকার আগে তো সব মনে আছে। এতটা কান্না? এ নাও। কটা বেজেছিল যখন তুমি লিফটের ভিতরে ঢুকেছিলে? 12:40। 12:40। এটা ওর মনে আছে, এটা মনে আছে। এটা কি করে মনে রইলো? কারণ স্যার, যখন মাকরান্ত আমার মাথায় গান রেখেছিল তখন আমি আর ঘড়ি দেখে নিয়েছিলাম। 12:40 বেজেছিল স্যার। এক্স্যাক্টলি 12:40? হ্যাঁ স্যার। 12:40। 12:40 লিফটের ভিতরে ঢুকলে 3-4 সেকেন্ডে লিফট চলতে আরম্ভ করলো। 18 ফ্লোরে উঠতে 40 সেকেন্ড লাগে। এই কথাটা অভিজিৎ দয়া খোঁজ নিয়েছে, তাই না দয়া? হ্যাঁ স্যার, 40 সেকেন্ডই লাগে। 40 সেকেন্ড। 40 সেকেন্ডের লিফট 18 তলায় পৌঁছে গেছে, আর তারপরে 3 সেকেন্ড পরে 19 তলায় পৌঁছতে যাচ্ছিল। আর তারপর তো লাইট অফ হয়ে গিয়েছিল স্যার। লাইট চলে গেছে, তার মানে 43 সেকেন্ডে লাইট চলে গেছে। 43 সেকেন্ডে পুরবী নিজের বন্দুক বের করেছিল, তাই না পুরবী? হ্যাঁ স্যার। 43 সেকেন্ডে পুরবী নিজের বন্দুক বের করে, মাকরান্তকে মারে, লিফটে ধাক্কা লেগে পুরবী নিচে পড়ে যায়। স্যার, পুরবীর মাথায় আঘাত লেগেছিল, ও অজ্ঞান হয়ে গিয়েছিল। স্যার, আমি গুলি চালাইনি স্যার, চালাইনি স্যার আমি। তোমার বন্দুক থেকে গুলি ছুটেছিল? না। তোমার বন্দুক থেকে গুলি ছুটেছিল পুরবী? গুলি ছুটেছিল কি না? চলেছিল। পুরবীর বন্দুকের থেকে গুলি চলেছিল। গুলি চলেছিল, ছুটেছিল না। পুরোপুরি রিল্যাক্স, শান্ত হও। স্যার এটা ঠিক হচ্ছে না। স্যার, আপনি এক্ষুনি এই ইন্টারোগেশন এখানে বন্ধ করুন স্যার। প্লিজ স্যার, প্লিজ। এক মিনিট। গুলি অজ্ঞান হওয়ার আগে ছুটেছিল? অজ্ঞান হওয়ার আগে কখন? 3 দিন আগে। আরে স্যার, কি হলো? আমি কোথায়? আপনি বিউরোতে। কিছু তো মনে পড়ছে না আমার। পুরবী, গুলি 3 দিন আগে চলেছিল? হ্যাঁ স্যার। 3 দিন আগে ছোড়া গুলি 3 দিন পরে এসে লাগলো মাকরান্দের গায়ে, লিফটে। ওয়াট আ গুলি! স্যার, গুলি 3 দিন আগে ঘরে চলেছিল। আচ্ছা, ওই রিভলভারটা আমি রেখেছিলাম আর পড়ে গিয়েছিল, তার থেকে গুলি চলেছিল স্যার। তাহলে আশেপাশে কেউ নিশ্চয়ই শুনেছে? শুনেছিল স্যার, আর ওরা এসেও ছিল। আর আমি ওদের বলেছিলাম যে প্লাগ থেকে স্পার্ক বের হয়েছে। ওদের বলতে পেরেছিলে, কিন্তু এসএপি সাহেবকে বলনি। ওয়াহ, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। না, কোনো ভুল হয়নি। 10 লাখ টাকা তোমার ব্যাংকে ঢুকে গেছে, আর কেউ বলেছে মাকরামকে খুন তোমাকে করতে হবে, আর মাকরামের খুনটা লিফটেই হয়েছে, আর তোমার ছোড়া গুলিতেই হয়েছে। কিন্তু স্যার, পুরবী,
গুলিটা পাওয়া গেছে 9mm সেম ক্যালিবার অ্যাজ অফ ইউর গান। কিন্তু স্যার ডক্টর সালুকে যেটা বললেন যে এখনই বলা যাচ্ছে না এই গুলিটা পুরবীর বন্দুক থেকে চলেছিল কিনা। তোমরা সবাই পূরবীকে বাঁচাতে উঠে পড়ে লেগেছো, আর ওই সালুকে সেও সামিল হয়েছে তোমাদের সঙ্গে। কাউকে আমি ছাড়বো না তোমাদের। স্যার পুরবী গুলি চালিয়েছে কি চালায়নি এটা অন্য ব্যাপার, কিন্তু লিফট থেমেছিল আপনা আপনি, ধাক্কা লেগেছিল আপনা আপনি, লাইট অফ হয়েছিল লাইট অন হয়েছিল আপনা আপনি, লিফট নিচে নেমে এসেছিল আপনা আপনি স্যার আপনা আপনি। এত সবকিছু আপনা আপনি কি করে হতে পারে? এই শোনো, স্যার হঠাৎ করে লিফটের কম্পিউটার কেন খারাপ হবে যাতে সবকিছু অটোমেটিক্যালি হয়ে যায়? লাইট অন লাইট অফ, থামলো খুললো চললো কি করে? এর মাইটা কি? মাইটা কি? মানে এটা স্যার যে এই সব কিছু কেউ করেছে। স্যার লিফটটাকে ভালো করে দেখতে হবে। স্যার ডিসিপি স্যার কি দারুণ ডান্স করলো না ওই বিউরোতে? মনে নেই। আরে ভাই এই ব্যাঙাচির মতো নাচটাকে তুমি ভালো নাচ বলছো? এর থেকে তো বাঁদরের নাচ দেখতে অনেক ভালো লাগে। এই লিফটটা আপনা আপনি থামলো কি করে? আর আপনা আপনি চলেও ছিল? হ্যাঁ একবার থেমে গেলে তো থেমে থাকারই কথা। লাইটটাও অন অফ হয়েছিল। সেটাই তো। যদি পুরবীর কথাই মানি, ও যা বলেছিল সে কথা অনুযায়ী ও গুলি চালায়নি। কিন্তু স্যার যদি পূর্বী গুলিটা না চালিয়ে থাকে তাহলে গুলিটা এলো কোথা থেকে? গুলি তো উপর থেকে এসেছে, লিফটের ওপরে গিয়ে দেখতে হবে। অভিজিৎ, কাঁচের টুকরো পড়ে আছে। লেন্স? হ্যাঁ লেন্স, এটা কোনো লেন্সের টুকরো। এতে ধুলোও নেই, তার মানে হলো এটা রিসেন্টলি পড়েছে। এই লেন্সটা কোনো ছোট ক্যামেরারই হবে। এখানে ক্যামেরার লেন্স? এখানে কি ক্যামেরা লাগানো ছিল নাকি? না ভাই, ব্যাপারটা একদম পরিষ্কার। দেখেছো কেবলের গায়ে ক্লিপ লাগানো? চলো গিয়ে দেখি। এই কেবলে ক্লিপ লাগিয়ে রেখেছিল। এখানে কিছু মনে হচ্ছে ক্লিপের সঙ্গে বেঁধে রেখেছিল, আর এখান থেকে লিফট একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এক মিনিট এটা কি? সাবধানে। এটা ও, এই ক্লিপের সঙ্গে এখানে একটা বন্দুক লাগিয়ে রেখেছিল, আর বন্দুকের ওপরে ক্যামেরা। তো গুলি এখান থেকে চালানো হয়েছে, আর গুলি চালানোর পর কেউ ওই ক্যামেরা আর গানটা ওপরে তুলেও নিয়েছে। মকরন্দ মারা গেছে, বন্দুক গায়েব, আর ক্যামেরাও। ফেসে গেছে বেচারি পুরবী। দয়া, এটার মধ্যে বন্দুক আর ক্যামেরা আটকানো ছিল, মানে এটা যখন ওপরে গিয়ে কেবলের সঙ্গে ধাক্কা খায় তখনই লিফটে ঝটকা লেগেছিল। মকরন্দকে খুন পুরো প্ল্যানিং করে করা হয়েছে। ক্যামেরা দিয়ে দেখেছে মকরন্দ কোথায়, তারপর রিমোট কন্ট্রোল দিয়ে গুলি চালায়। খুনি কোথাও বসে দেখছিল যে
লিফটের ভিতরে কি হচ্ছে? সেই সময় এই মকরানদের গার্ডগুলো ওরা কোথায় ছিল? আমরা মকরন স্যারের খুন করিনি স্যার। হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে। আমরা তো শুধুমাত্র ওনার বডিগার্ড স্যার। মকরান্ত মারা যাওয়ার পরে তোমরা দুজনে উধাও হয়েছিলে। আমরা ভয় পেয়ে গেছিলাম, মনে হলো বসকে মেরে ফেলেছে, এবার আমাদের মারবে, তাই আমরা পালিয়ে গিয়েছিলাম স্যার। আচ্ছা, চলো এদিকে, সামনে গিয়ে দেখো। আমরা দূর থেকেই বুঝতে পেরেছি স্যার। আমি বললাম সামনে গিয়ে দেখো, চলো। এই যে এখানে এম, টি আর কে কেন লেখা রয়েছে? আমরা তো শুধুমাত্র বডিগার্ড স্যার। এম কে টি কেন লেখা রয়েছে? কি এগুলো? এম মানে মকরন্দ স্যার, আর আর কে মানে খুদ্দার। আর টি টি এর মানেটা কি? টি মানে টাটালিয়া স্যার। টাটালিয়া, টাটালিয়া খুব বড় মাপের বদমাইশ লোক। মানে মকরাম, খুদ্দার আর টাটালিয়া তিনজনে শহরটাকে ভাগ করে নিয়েছে। এই লোকটা ওই সোসাইটিটাতেই থাকতো, আর এর ছবিটা আমরা ওখান থেকেই তুলেছি। স্যার, ও টাটালিয়ার লোক স্যার। ও আমাদের মারতে চাইছিল। আর মকরন্দ সাহেব বলেছিলেন একে শেষ করে দাও। আচ্ছা, আরে একে? এর নাম রৌনক স্যার। বড়িভালিতে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ও ওখানেই পড়ে। কোন কলেজে পড়ে? ডিএক্স কলেজে পড়ে স্যার। তাহলে ওই ডিএক্স ইঞ্জিনিয়ারিং কলেজে রৌনকের সঙ্গে দেখা করতে হবে। রৌনক আর টাটালিয়া আর খুদ্দার দুজনকে তুলে নিয়ে এসো। দেখা হয়েছে কখন এর সাথে? না। 2 মাস ধরে দুজন লোক তোমাকে ফলো করছে। আমার পিছু? তোমাকে ফলো করছে 2 মাস ধরে, ক্রমাগত তোমাকে ফলো করে যাচ্ছিল ওরা। হ্যাঁ স্যার, আমি ওদের 1-2 বার দেখেও ছিলাম, কিন্তু আমার মনে হয়নি যে ওরা আমার পিছু নিয়েছে। এটা কি? লিফটের ব্যাপারে তুমি এত খোঁজ খবর কেন নিচ্ছ? 4-5টার বেশি স্কেচ পড়ে রয়েছে ওখানে। হ্যাঁ স্যার, আপনি নিশ্চয় জানেন যে লিফটে কয়েকটা কেবিল থাকে। 2টো কেবিল লিফটকে উপরে এবং নিচে নিয়ে যাওয়ার কাজ করে। 2টো মোটা মোটা বড় কেবিল, শক্তপোক্ত স্টিলের কেবিল স্যার। সেই কেবিলগুলোকে কি করে ইমপ্রুভ করা যায় তার স্টাডি করছি আমি। ও, তাহলে লিফটটাকে কিভাবে দুর্বল করতে হয় সেটাও জানো তুমি? জানো কি জানো না? 2 মাস ধরে মকরান্দ তোমাকে খুঁজছে, আর মকরান্দ মারা গেছে লিফটের মধ্যে, আর লিফটের কেবেলটা কেউ খারাপ করে দিল। স্যার, আমার কথা আপনি বিশ্বাস করুন, আমি মকরান্দকে কোনোদিনও দেখিও নি। স্যার, এই স্কেচে যে লিফটের ডিজাইন আছে, এর মেকানিজম মকরান্দের বিল্ডিং এর লিফটের মেকানিজমের সাথে ম্যাচ করে। আর স্যার, এই দেখুন, এই হলো টুল বক্স, এর জায়গায় ওই পিস্টল ফিট করা হয়েছিল। পিস্তল? ওখানে পিস্তল কি করে আসতে পারে? এটা তো আমার প্রজেক্ট, আমার এক্সামের প্রজেক্ট। এই বক্সটা হলো একটা টুল কিট। যখন লিফটের মধ্যে কেউ আটকে পড়ে তাকে কি করে সাহায্য করা হবে, এটা সেই জিনিস। আমরা অন্য একটা কেবল দিয়ে এই টুল বক্সটাকে ওই লোকটার কাছে পৌঁছাতে পারি, যা দিয়ে লিফটটাকে সারিয়ে বাইরে আসতে পারে। মনে হচ্ছে এই প্রজেক্টের আইডিয়াটা কেউ একজন চুরি করেছে। আর কে কে জানে এটার ব্যাপারে? স্যার, আমার টিচার আর সেই লিফট কোম্পানি যাকে আমি এটা বেচেছি। কাকে বিক্রি করেছো তুমি এটা? ক্যান্টোনা মোটরস। ক্যান্টোনা মোটরস? স্যার, রনকের কাছ থেকে পুরো একরকম দেখতে একটা স্কেচ পেয়েছি আমরা, যেরকম মকরান্দের বিল্ডিং এর লিফটের মেকানিজম। স্যার, কি এই তাতালিয়া আর খুদ্দারের ব্যাপারে জানা গেছে?
ভাই দারুণ মজা হলো। মকরন্দ নিজেই মরে গেল। ওকে খুন করতে আমাদের কিছুই করতে হলো না। ওই সিআইডির মেয়েটাই ওকে খুন করে ফেললো। বাহ! মকরন্দর টাকা জোরে আমাদের সরাতে চেয়েছিল। টাটালিয়া, এই গোটা শহরটা আমাদের, অর্ধেক তোমার অর্ধেক আমার। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে খুদ্দার। মকরন্দকে মারার জন্য ওখানে আমরা যে ছেলেটাকে ফিট করে রেখেছিলাম, ওই সিআইডির অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। তারপর কি? সিআইডির অফিসাররা যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। ওই ছেলেটাকে বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। হ্যাঁ বল। স্যার গানগুলো নিয়ে চলে এসেছে, কি করব? 1 মিনিট, বন্দুকওয়ালা এসেছে। কি করি? আরে ও তো 3টের সময় আসার কথা, তো তাড়াতাড়ি এসছে কেন? কি করব, ফেরত পাঠিয়ে দিই? ছাড়, যখন এসেই গেছে বল ভিতরে পাঠিয়ে দিতে। ওকে নিয়ে এসো। হ্যালো, এসো। ওয়েলকাম। আরে তোমরা দুজন কেন দাঁড়িয়ে আছো? বসো, আমাদেরই তো নাইট ক্লাবটা। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। তার মানে তো মস্তি আনলিমিটেড। খবর চতুর্দিকে ছড়িয়ে গেছে। দুটো বডিগার্ড থাকতো সবসময় ওর সাথে চিপকে, তারপরেও আপনাদের লোক ওকে মেরে দিয়েছে। অদ্ভুত ক্ষমতা আপনাদের দুজনের। এই খবরগুলো কে ছড়াচ্ছে বাইরে? মিথ্যে খবর? আরে এটা মিথ্যা নয়, সত্যি ঘটনা। তোমরা এখানে গান বিক্রি করতে এসছো না আমাদের সঙ্গে মজা করতে? চল, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। এই হাত উপরে তোলো, তোলো। না বলছি। দাদা, ভুল হয়ে গেছে আমাদের। আসলে ব্যাপারটা হচ্ছে যে যেখানেই আমরা যাই সব গ্যাংকেই গান সাপ্লাই করি, কিন্তু সব জায়গায় একটাই কথা চলছে যে মকরন্দ মারা গেছে। এই হাত উপরে কর, উপরে কর বলছি। তোমরা জানতেও পারবে না যে তোমাদের খুলি কখন ফুটো হয়ে গেছে। আমরা সিআইডি অফিসার। ভিতরে যাদেরকে আটকে রেখেছো বাইরে বের করো। শুনলে না কি বললাম আমরা? বাইরে নিয়ে এসো ওদের। কি হলো, ডাকো। নিয়ে আয় ওকে। চল নিয়ে আয়। চল চল। আমরা মকরন্দকে মারিনি, আমরা মকরন্দকে মারিনি, মকরন্দকে মারিনি, আমরা মকরন্দকে মারিনি, আমরা মারিনি, আমরা মারিনি। গাধার দল, এবার তোমরা বলবে যে তোমরা ওই রৌনককেও চেনো না, ওর নামটাও শোনোনি, যে ওই লিফটের ডিজাইনটা তৈরি করেছিল। এই রৌনকটা কে? আরে স্যার, আমরা তো ক্লাস 5 অবধি পড়েছি, আমরা লিফটের ব্যাপারে কি বুঝবো? তোমরা দুজন তো গুন্ডা, তাই না? তাহলে তোমাদের দুজনকে সোসাইটিতে থাকতে কে দিয়েছিল? আর পুলিশ ভেরিফিকেশন ছাড়া সোসাইটিতে তোমরা জায়গা পেলে কি করে? স্যার, আমাদের ওই সোসাইটিতে লোক আছে। অফিসারকে বাঁচানোর জন্য ড্রামা করছেন? ড্রামা তো এবার হবে। ড্রামা দেখতে চাও? হ্যাঁ, আপনারা সোসাইটিতে গুন্ডাদের লুকিয়ে রেখেছিলেন। ভেবে চিন্তে কথা বলবেন স্যার। ভেবে চিন্তেই বলছি, বুঝেছেন আপনি? সোসাইটিতে নতুন ভাট এলে আপনারা চেক করেন, তাই না? যে ওরা চোর না বদমাশ, করেন তো? হ্যাঁ হ্যাঁ করি, আমাদের সেক্রেটারি করে। কি সেক্রেটারি সাহেব?
সমস্ত পেপারস ভালো করে চেক করবার পরই তবে তাকে এখানে রাখা হয়, তাই না? হ্যাঁ, তা নয় তো কি। তো এই দুজনকে দেখুন, চেনেন কি এদের? হ্যাঁ, হ্যাঁ, এরা তো 9th ফ্লোরে থাকে। ঠিক তাই, এখানেই থাকতো। ওরা নামি গুন্ডা। ওরা এই জন্যই এখানে ছিল যাতে সুযোগ পেলে মকরানকে খুন করতে পারে। আপনাদের সোসাইটিরই কেউ ঘুষ খেয়েছে, আর এই বদমাইশ দুটোকে এখানে এই সোসাইটিতে থাকতে দিয়েছে। কে? কে করেছে? কে করেছে? এই করেছে। কি করছেন আপনি? কি? আপনি এইভাবে আমাকে ইনসাল্ট করতে পারেন না। আমরা এনাদের সব বলে দিয়েছি। ও মিথ্যে কথা বলছে। তুই 5 লাখ টাকা নিয়েছিলি। 5 লাখ টাকার জন্য আমাদের সবাইকে বিপদে ঠেলে দিলে। আপনার থাপ্পড় খেয়ে ও কিছু বলবে না। দয়া স্যারের একটা থাপ্পড় যখন ওর গালে পড়বে না, দয়া স্যারের একটা থাপ্পড় যখন ওর গালে পড়বে। ও বলেছিল স্যার আমাকে। আমি? হ্যাঁ, তুমি বলেছিলে এই গুন্ডাদের এখানে থাকতে দাও। মিথ্যে বলছো তুমি। আমি সোসাইটির চেয়ারপারসন, আমি কেন বলবো এইসব কথা? মিথ্যে না, আপনি মিথ্যে বলছেন। এই গুন্ডাদের আপনি এখানে রেখেছেন। আপনি জানতেন যে এরা মকরানকে খুন করতে এসেছে। কেন খুন করেছেন মকরানকে? মাকরান্ত? মাকরান্তকে তো আমি চিনিই না। আচ্ছা, রৌনককে তো চিনতেন। রৌনক আবার কি? ওকে। রৌনক সেই লোকটা যার কাছ থেকে তুমি ডিজাইন কিনেছিলে, যার সাহায্যে খুন হয়েছে লিফটের ভিতরে। কি বাজে কথা বলছেন? বাজে কথা? মিস আয়েশা, হেড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ লিফটস অ্যান্ড মোটরস অফ কন্টেনার মোটরস অফ পুনে, ঠিক বললাম? হ্যাঁ, তুমি ওই ডিভাইসটা রৌনকের কাছ থেকে নিয়েছিলে, লিফটের উপরে লাগিয়েছিলে, আর তার থেকে এই গুলিটা চলেছিল আর মকরান্ত মারা গেছিল। কে? আরে ভুলে গেছি, আমি তো দুধ গরম করতে দিয়েছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমায় মাকরান্তকে মারতে হয়েছিল, আর কিছু করার ছিল না। ওর বডিগার্ড লিফটে থাকে না, তাই আমি ওকে লিফটে মেরেছিলাম। ইন্সপেক্টর পুরবিও ছিল ওখানে, ও তো মারা যেতে পারতো। আমি জানতাম না ও ওখানে থাকবে। কিন্তু মকরান্তকে মারতে গেলে কেন তুমি? মাকরান্ত আমার কাজিন ছিল, ও ড্রাগ স্মাগলিং করতো। ও অন্ধকার জগতে চলে গিয়েছিল, আর ও রৌনককেও ওই কাজে আনতে চেয়েছিল। আর রৌনকের সঙ্গে তোমার কি সম্পর্ক? রৌনক আমার ভাইপো। তুমি একজন সিআইডি অফিসারকে খুনের অপরাধে ফাঁসাতে চেয়েছিলে, আবার খুনও করেছো। তোমার হয়তো ফাঁসি হবে। রবি, আমাকে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওই বদমাশগুলো স্বীকার করে নিয়েছে যে ওরা জেনে বুঝে তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা করে দিয়েছিল। যাক, ও 10 লাখ টাকা তো ওয়েলফেয়ার ফান্ডে চলে গেছে। ওয়েলফেয়ার ফান্ড? আরে ওয়েলফেয়ার ফান্ড, চিত্র পুলিশ ওয়েলফেয়ার ফান্ড। হ্যাঁ, হো 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 হো, পুলিশ ওয়েলফেয়ার ফান্ড। কিন্তু জানতে পারা গেছেই যখন যে তুমি মকরানকে খুন করনি, তো আমার কাছে আর কোনো উপায় নেই। তোমাকে সসম্মানে সিআইডিতে ফেরত না হলো। কিন্তু স্যার, এতে দুঃখের বিষয় কি? এটা আসলে কি জানো তো পুরবি, যখনই কোনো আনন্দের খবর হয় তখন চিত্রলে সাহেবের দুঃখই হয়। আরে প্রদ্যুম্ন ঠিক বলছো না? তাহলে চিত্রলে সাহেব আপনিই বলুন, আপনি কবে খুশি হয়েছিলেন? আরে ওই অভিজিতের প্রমোশন। অভিজিতের প্রমোশন? না। ও দা, তো তোমার বিয়ে এখনো তো হয়নি স্যার। হয়নি? না স্যার। রেডি? তোমার এই জন্মদিন? আমার বার্থডে কবে? তাও না,
আরে মনে পড়বে না আপনার স্যার, অন্যের আনন্দ দেখে শুধু আপনার দুঃখই হয়। প্রদ্যুমান, আমাকে ডিসিপ্লিন দেখতে হয়, ডিসিপ্লিন। হ্যাঁ, এটা তো ঠিক। তাই আমার মুখটা দেখে মনে হয় তো আমি খুব দুঃখে আছি। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সিআইডি, আন্ডারস্ট্যান্ড? ডিসিপ্লিন মিন্স চিত্রলে, and চিত্রলে means ডিসিপ্লিন। yeah. ডিসিপ্লিন মিন্স চিত্রলে।